আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে ব্যাংকের নাম পরিবর্তন নিয়ে। ইতিমধ্যেই অনেক ব্যাংকের নাম পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ পুরো নাম পরিবর্তন হয়নি, শুধু পিএলসি সংক্রান্ত যে নামটি সেটি পরিবর্তন হয়েছে। তো আমরা 13ই নভেম্বর দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংকের নামও পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি সার্কুলার লেটার নাম্বার 55। তো বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন পূর্বক ডাচ বাংলা ব্যাংক পিএলসি করা প্রসঙ্গে, অর্থাৎ কোম্পানি আইন 1994 এর 11 ক ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক 28 কার্তিক 1430 মোতাবেক 13ই নভেম্বর 2023 রোজ সোমবার হতে তফসিলি ব্যাংক সমূহের তালিকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নাম ডাচ বাংলা ব্যাংক পিএলসি করা হয়েছে, অর্থাৎ ইংরেজিতে ডাচ বাংলা ব্যাংক পিএলসি হিসেবে পরিবর্তন করা হয়েছে। তো যাই হোক, অন্যান্য ব্যাংক যেভাবে পরিবর্তনের আংশিক নাম পরিবর্তনটি করা হয়েছে, অনুরূপভাবে ডাচ বাংলা ব্যাংকের নাম পরিবর্তন করা হয়ে গেল বাংলাদেশ ব্যাংক কর্তৃক। তো এটি একটি স্পষ্ট সার্কুলার। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি প্রজ্ঞাপন আকারেও জারি করা হয়েছে 1972 সালের 127 নম্বর আদেশে এটি দেয়া আছে। ধারাটি 37 এর 2 এর সি ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই নাম পরিবর্তন করেছেন। তো অবশ্যই এটি একটি ভালো দিক। আমরা অনেকেই এটি জানি না যে আসলে এটি কেন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন গবেষণা চিন্তাধারার ক্ষেত্রেই যেন ব্যাংকিং খাতকে উন্নত মানের করা যায়, সেই লক্ষ্যেই এটি করা হচ্ছে। এছাড়া আমরা দেখব আরো একটি ব্যাংকের নাম পরিবর্তন নিয়ে। আমরা আরেকটি ব্যাংকের নাম পরিবর্তন নিয়ে দেখতে পাচ্ছি। এটি 9 নভেম্বর, অর্থাৎ নভেম্বরের 9 তারিখে ঢাকা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। তো এটি দেখেন 1994 এর 11 ক ধারার বিধান অনুযায়ী এটি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ব্যাংক পিএলসি। এটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জনাব আবু ফরাহ মোহাম্মদ নাসের, ডেপুটি গভর্নর। তো বিষয়টি আপনারা জানলেন, আশা করি জেনে ভালো লাগবে। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।